তো চলো, এই হচ্ছে বাইক, একবার তোমরা দেখে নাও, পুরো টপ লোডেড হয়ে গেছে এদিকে। এবার কিন্তু পুরীর সমুদ্রকে টাটা বাই বাই করে কিন্তু আমরা হাই রোডের দিকে যাব। দেখো এবার একদম পাহাড়ের কাছ থেকে যাচ্ছি। দেখো পাহাড়ের ওপর মেঘের আনাগোনা। খুব জোরে খিদে লেগেছিল। দেখো পিছনে এই কার্ডটা রয়েছে, এই কার্ড থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম হচ্ছে বড়া। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। তো আমরা এখন ডানটান পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছি। চলো ফাইনালি ঘরের ছেলে ঘরে ফিরলো। খড়গপুর পৌঁছতে পারিনি, দারুণ জোরে বৃষ্টি এলো, এখনো খড়গপুর বাকি রয়েছে। গুড মর্নিং, নতুন ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো আমি রয়েছি এখন পুরীতে, আর আজকে কিন্তু পুরী থেকে বাড়ি ফেরার পালা। দেখো ঘড়িতে বাজছে এখন 4:46। 4:45 উঠেছিলাম, উঠে দেখি না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ইভেন আমাদের যে পার্কিং এরিয়াটা রয়েছে, পার্কিং এরিয়াতেও কিন্তু জল জমে গেছে। তো ফাইনালি একটু উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তার কারণ আজকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মানে সন্ধ্যার আগে অন্তত বাড়ির কাছাকাছি পৌঁছতে হবে। এই ভাবনা নিয়ে কিন্তু আজকে এই তাড়াতাড়ি বেরোনোটা। মনসুন রাইড চেয়েছিলাম, মনসুন রাইড কমপ্লিট করে দারুণ একটা মেমোরি নিয়ে কিন্তু বাড়ি ফিরছি। তোমরা পুরোনো পার্টগুলো দেখতে থাকো, প্রচুর এনজয় করবে, প্রচুর ইনফরমেশন পাবে, কারণ এখন চলছে ওডিশা মনসুন রাইড। তো ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আপাতত কালকে রাতে কিন্তু আমরা ব্যাগগুলো গুছিয়ে নিয়েছিলাম। ব্যাগগুলো গোছানোর পর একটু পরে যাব হচ্ছে ব্যাগগুলো মাউন্ট করতে, তোমাদের গাড়িটাকেও দেখাবো কোথায় ছিল। চলো বাইকে কিন্তু লাগেজগুলো মাউন্ট করেই কিন্তু বেরিয়ে পড়বো, আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই। তো পুরীতে চারিদিকে ব্যারিকেড রয়েছে, আমরা চেষ্টা করব যে রাস্তায় এখন কোনো রকম ব্যারিকেড নেই বা সিগন্যাল নেই সেই রাস্তা দিয়ে কিন্তু বেরোনোর, মানে যে রাস্তা ধরে আমরা এসছি অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশার যে রোডটা রয়েছে, মানে চেন্নাই কলকাতা রোড হয়ে, ওই রোড হয়ে কিন্তু আমরা আজকে বেরোবো। টোটাল 500 কিলোমিটারের মতো কিন্তু জার্নি রয়েছে আজকে। এই হচ্ছে বাইক, একবার তোমরা দেখে নাও, পুরো টপ লোডেড হয়ে গেছে। এদিকে বাঞ্জিকর দিয়ে একটু এটা বাঁধতে হয়েছে টপ বক্সটা। আর এই হচ্ছে বাইকের কন্ডিশান। চলো এবার কিন্তু বেরোবো। টোটাল লাগেজপত্র বাঁধা কমপ্লিট হয়ে গেছে, ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। চলো এবার পুরী থেকে বেরোবার তোমাদেরকে বলে রাখি, জাস্ট ম্যাপটা একটু সেট করি। টোটাল আজকে আমাদের রাইড হবে হচ্ছে 8 ঘন্টা 21 মিনিটের। বাইকের অবস্থাটা দেখে নাও। এবার চলো বেরোবো আমরা। ওকে, চলো এবার বেরোবো। সিটি গেস্ট হাউসকে টাটা বাই বাই করে এবার আমাদের বেরোনোর পালা। ওকে, ম্যাডাম আসলাম। হ্যাঁ হ্যাঁ, বাই রুট হ্যাঁ, চলো এবার বেরিয়ে পড়া যাক। সমুদ্রের গর্জন কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে সকালে। চলো তোমাদের এরকম নিস্তব্ধ পুরীটা দেখিয়ে দিই। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও সমুদ্রটা দেখো একবার। গাড়ি চলছে, এইসব মিরর থেকে এ থেকে শুধু জল পড়ছে। দারুণ লাগছে সমুদ্রটা, জাস্ট ফাটাফাটি। এবার কিন্তু পুরীর সমুদ্রকে টাটা বাই বাই করে কিন্তু আমরা হাই রোডের দিকে যাব। দেখো এরপরে আর সমুদ্র আমরা দেখতে পাবো না। সত্যি দুটো দিন দারুণ স্মৃতি হয়ে রইল। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। চলো এখান থেকে ভুবনেশ্বর রয়েছে 67 কিলোমিটার।
এ দেখো এই সবগুলো মাঠ করা রয়েছে, যারা শরণার্থী আসবে তাদের থাকার জন্য প্রচুর লাইট টাইট দিয়ে একদম সব ঘিরে রয়েছে। বায়ো টয়লেট রয়েছে এখানে। আমি এই প্রথম রথযাত্রায় পুরীতে এসেছিলাম, যদিও বা রথযাত্রার পরে আমি পুরীতে ঢুকেছি, কারণ রথযাত্রার দিনে আমরা শিমলিপাল বেরিয়ে গিয়েছিলাম। তো এসে জাস্ট দেখছি কতটা সেজে ওঠে এলাকা, আর তার সঙ্গে কত পরিষেবা, মানে পরিষেবা নিয়ে কোনো কথা হবে না। চারিদিকে জায়গা করা রয়েছে, ত্রিপল পাতা রয়েছে, ত্রিপলের ছাউনি রয়েছে, আর তার সঙ্গে বায়ো টয়লেটস রয়েছে। মানে এলাহি ব্যবস্থা শরণার্থীদের জন্য। যারা হোটেলে থাকবে, যারা হোটেলে না থাকবে এইসব জায়গাগুলো তাদের জন্য ক্যাম্প মতো করা রয়েছে, আর চারিদিকে পুলিশ প্রোটেকশানও রয়েছে। ফাইনালি আমরা কিন্তু পুরী ছেড়ে দিলাম। এটা হচ্ছে পুরীর চক। এবার আমরা পুরী থেকে বেরোবো সোজা ভুবনেশ্বর। রাত্রিবেলাও দেখো সারা রাত খাজা বিক্রি হয়েছে। এই দেখো এখনো পর্যন্ত দোকান খোলা। চলো আমরা যে পুরী থেকে বেরোচ্ছি তার মেন ফলক দেখো, পুরী অ্যাডমিনিস্ট্রেশন উইসেস ইউ এ সেফ জার্নি, জয় জগন্নাথ। চলো এবার আমরা কিন্তু বেরিয়ে যাব। হ্যাঁ, ভোরবেলা যাওয়ার সময় একটু গজা নেব দীপদার জন্য। তো দীপদা কালকে ফোন করেছিল। চলো এই দেখো, বাট কালকে আমরা স্বর্গদ্বার থেকে অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। দাদা সকাল সকাল বাড়ি যাওয়ার পথে একটু গজা নিয়ে নিচ্ছি। দীপদা কালকে রাতে অনেক রাতেই বলতে গেলে ফোন করেছিল, বাট তখন আমরা স্বর্গদ্বার থেকে কেনাকাটি করে চলে এসেছিলাম। তো বলেছিলাম যে এত বৃষ্টিতে আর বেরোবো না, তো রাস্তায় যাওয়ার পথে একটু গজা নিয়ে যাবো। তো অ্যাপ্রক্সিমেটলি 200-220 টাকা করে কেজি নিচ্ছে এখানে গজা। তো গজাটা নেবো, গজাটা নিয়ে কিন্তু সোজা চলে যাব। আর দীপদা আজকে রাতে হয়তো আমার কাছে আসবে, বা কালকে সকালে হয়তো আসবে, দীপদাকে দিয়ে দেবো। ও ভাই সত্যি কথা বলছি, ওয়েদারটা একদম অসাম লেভেলের ওয়েদার। আমরা এখন রয়েছি ঠিক পুরীর মেন গেট থেকে বেরিয়ে, হ্যাপি রথযাত্রার যে মেন গেট, সেই মেন গেটটার সামনে। আর ওইদিকে দেখো পুরী ঢোকার মেন গেট। আকাশে শুধু কালো মেঘ দেখো ওদিকে। আমরা যখন ঘুম থেকে উঠেছি 3:30 বাজতে, তখন মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বলে আমরা বেরোইনি। আমরা জাস্ট লাগেজ টাগেজগুলো গুছিয়ে রেখে বারান্দার কাছে রেখে দিয়েছিলাম হোটেলের। যখন মোটামুটি 4:20-25 হলো, তখন দেখলাম একটু আকাশটা ছেড়েছে, তখন বৃষ্টি সেভাবে হচ্ছে না। তো সেই হিসাবে আমরা আবার রেডি হলাম। রেডি হয়ে জাস্ট লাগেজটা বাঁধলাম, দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার লাগেজ যেহেতু ওয়াটারপ্রুফ, অসুবিধা হয়নি, তো লাগেজ বেঁধে রেখে আমরা চলে গেলাম। দেন তারপর আধ ঘন্টা পর দেখি না পুরো বৃষ্টি থেমে গেছে, তারপরে একদম বেরিয়ে পড়লো। মানে বৃষ্টি হচ্ছে আর থামছে। এই দেখো বাঁদিকে রয়েছে পুরীর বাস টার্মিনাল। ভাই সত্যি এরকম বাস টার্মিনাল কোথাও দেখিনি। লাস্ট মেবি হায়দ্রাবাদ বা কোথাও একটা দেখেছিলাম এরকম টাইপের বড়, বাট এত সাজানো গোছানো সত্যি দেখিনি। রাস্তার ধারে কত দেখো বেলুন উঠছে, অ্যাডভার্টাইজমেন্টের বেলুন। এটা যেমন হ্যাভেলস ব্র্যান্ডের রয়েছে, এটা আমি জানি না কি ব্র্যান্ডের রয়েছে। ওদিকে কোকা-কোলা রয়েছে, একটা সিমেন্ট কোম্পানি রয়েছে। দেখো শুধু রাস্তার ধারে শুধু বেলুন উঠছে। ওয়াও, থ্যাংক ইউ ভুবনেশ্বর। আর 18 কিলোমিটার বাকি, ফাটাফাটি। ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। মেঘলা রয়েছে, তার সঙ্গে হালকা কিন্তু রোদ্দুরও উঠেছে। এখন ভুবনেশ্বর বাকি অ্যাপ্রক্সিমেটলি আর 15 কিলোমিটার মতো। আই লাভ PIPILI পিপিলি। আরে সাবাস, বাইকের পার্টস দিয়ে কি সুন্দর ঘোড়া করা। ঘড়িতে বাজছে এখন 6:40, আর ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম ভুবনেশ্বর। চলো এবার এখান থেকে আমরা কটকের দিকে যাব। ওকে, মানে এবার একটু দাঁড়াতে হবে। অ্যাপ্রক্সিমেট
ওই 80 কিলোমিটার্সের কাছাকাছি এলাম, 80 বা 60 এরকম হবে এলাম। সামনে লেখা রয়েছে দেখো, বালাসোর রয়েছে 190, কটক রয়েছে 13 আর কলকাতা রয়েছে 436 কিলোমিটার। চলো এবার কিন্তু ক্যামেরার আন্ডারে আমরা, এবার শুধু পরপর ক্যামেরা পাবো। নিস্তব্ধ ভুবনেশ্বর শহরকে এবার টাটা বাই বাই করবো। NH16 ধরে যাচ্ছি, যাবো এবার কটকের দিকে। আর কটক বাকি মাত্র 10 কিলোমিটার। শহরটা আর কিছুক্ষণ পরেই কিন্তু চাঙ্গা হয়ে যাবে, তারপরে অফিসের ভিড়। কটক ঢুকছি আর ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। ঘড়িতে বাজছে এখন 6:54। চলো একটু পরে দাঁড়াবো, দেখি যদি জোরে বৃষ্টি আসে তাহলে রেন গিয়ারটা পরে নিতে হবে। আর একটু দাঁড়াবো, রেস্ট নেবো। মানে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 90, মোটামুটি 85 বা 90 কিলোমিটারের মতো চালানো হলো। কটকটা ভুবনেশ্বর পরে ভাবলাম দাঁড়াবো, বাট আর দাঁড়ানো হলো না। তো কটকে গিয়ে একেবারে কিন্তু দাঁড়াবো, মানে কটকটা পার করে। চলো একটু সাইড হয়ে দাঁড়াই, একটুখানি রেস্ট নেবো। রেস্ট নিয়ে কিন্তু আবার বেরিয়ে পড়বো। চলো আমরা কিন্তু ওকে। চল এখানটা করেই দাঁড়াই গাছের ছাওয়াতে। বৃষ্টি এসছে, ঝিরিঝিরি বৃষ্টি। ওহ যাই, আকাশের কন্ডিশন দেখো তোমরা। দাঁড়িয়ে আছি এখন ঠিক কটক থেকে 2 কিলোমিটার আগে। এই জাস্ট দেখো ভুবনেশ্বরের রাস্তা, আর জাস্ট কটকের দিকে মেঘে গেছে। একদম সিধে রাস্তা এখন যাচ্ছে NH16 ধরে আমাদের কলকাতার দিকে। একটু রেস্ট নিই, একটু জল মুখে দেবো, মুখে চোখে দিয়ে কিন্তু একটু দাঁড়াবো। দাঁড়িয়ে রেস্ট নিয়ে কিন্তু আবার টানা বাইক চালাবো, প্রায় 50-60 কিলোমিটার টানা চালাবো। সত্যি বলছি, একটু রেস্ট নিয়ে চালাচ্ছি ভাই, দারুণ লাগছে। ও ওয়েদারটা কিন্তু ফাটাফাটি। এই গাছের তলায় দাঁড়িয়ে আছি বলে বৃষ্টিটা সেরকমভাবে মালুম হচ্ছে না, বাট ওই দিকে দেখো একটা পার্ক মতো করা রয়েছে, জলে ডুবে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর বোঝা যাচ্ছে। দেখো একটুখানি রেস্ট নিলাম 10-15 মিনিটের মতো। এবার জাস্ট দেখছি ফিউল অনেকটা কমে এসছে। চলো মোটামুটি আর 100 কিলোমিটার্সের মতো যাবো, গিয়ে কিন্তু ফিউল আপটা করিয়ে নেবো। আমাদের রাইড বাকি রয়েছে দেখো 383 কিলোমিটার, 6 ঘন্টা 41 মিনিট এস্টিমেট টাইম। মোটামুটি দুপুর 2টোর মধ্যে পৌঁছে যাবো। তো একটু এইরকম রেস্ট নিয়ে যেতে বাইক করতে মোটামুটি ধরো 3-3:30 বাজবে। ওকে চলো, কটক বাকি রয়েছে দেখো আর 3 কিলোমিটার। বাদিকে রয়েছে কটক রেলওয়ে স্টেশন, আর ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম কটকে। ঝিরিঝিরি বৃষ্টিতে রাইড করতে সেই লাগছে। দেখো এখনো নিস্তব্ধ কটক। ওই দূরে দেখো মাল ট্রেন যাচ্ছে। মেঘলা দিনে কটক ব্রিজের অসাধারণ ভিউ। এবার একদম পাহাড়ের কাছ থেকে যাচ্ছি। দেখো পাহাড়ের ওপর মেঘের আনাগোনা। মেঘ পুরো পাহাড়কে ঢেকে রেখেছে, কি দারুণ লাগছে দেখো। চলো বালাসোর অ্যাপ্রক্সিমেট আর 140 কিলোমিটারের মতো বাকি রয়েছে। সামনে লেখা রয়েছে দেখো খড়গপুর রয়েছে আর 277 কিলোমিটার, কলকাতা রয়েছে 374 কিলোমিটার।
মোটামুটি খড়গপুর ঢুকতে 11টার মতো বাজবে, 11টা থেকে 12টা। আর এই দেখো পাহাড়, আমরা কিন্তু চান্দিখোলা ঢুকে গেছি। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম বলে ভুবনেশ্বর কটক একদম ফ্রিলিভাবে বেরোতে পেরেছি। যদি আরেকটু পরে বেরোতাম একদম অফিস টাইমে আমরা ভুবনেশ্বর ঢুকতাম, তখন তো আরও জ্যাম, কটক মানে কি বলবো, নাজেহাল অবস্থা হতে হতো। ভাগ্যিস একদম সকাল সকাল বেরিয়েছিলাম। এবার একটু খাওয়া দাওয়ার জন্য দাঁড়াবো। অনেকক্ষণ পরে একটা দোকান দেখতে পেলাম। আর কিছুক্ষণ পর গিয়ে মানে আমাদের বেঙ্গল যখন ঢুকবো তার আগে কিন্তু একটু ফিউল আপটাও করিয়ে নেবো। জাস্ট এই দেখো কাঁটা একদম লাল হয়ে গেছে। ঘড়িতে বাজছে এখন 9টা, আর খুব জোরে খিদে লেগেছিলো। দেখো পিছনে এই কার্ডটা রয়েছে, এই কার্ড থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম হচ্ছে বড়া। এখানে আমিও বড়া নিয়েছি, বাপিদাও বড়া নিয়েছে। দেখো চলো একদম এর পরে আর পাবো না, কারণ আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার বাকি রয়েছে হার্ডলি 90 কিলোমিটার্সের মতো, 85 বা 90 এরকম কিলোমিটার বাকি রয়েছে। আমরা কিন্তু অলরেডি ভদ্রকে ঢুকে গেছি। চলো সকালের টিফিনটা সারিয়ে একদম ভরপেট টিফিনটা করে নেবো, করে নিয়ে কিন্তু গাড়ি চালাবো। আর আমাদের টোটাল রাইড বাকি রয়েছে মানে আমার বাড়ি পর্যন্ত 270 কিলোমিটার্সের মতো। সকালটা একদম ফুল জমে গেল, মানে একদম শেষ দিনে একদম শেষ ওড়িশার খাবারও কিন্তু মানে আমরা পেয়ে গেলাম হাতে। বড়াগুলোর টেস্টটা কিন্তু দারুণ লাগছে, মানে বিশেষ করে এই যে ঘুগনির টেস্টটা, মানে ওড়িশায় একরকম খেলাম, ওড়িশা থেকে বেরোনোর সময় একরকম খাচ্ছি, মানে ঘুগনি টাইপের, দারুণ লাগছে। জমিয়ে টিফিনটা করে নিলাম। ঘুরতে পারছি এখন 10টা। আমরা রয়েছে এখন ভাদ্রাকে। আমাদের এবার ডেস্টিনেশন হচ্ছে খড়গপুর, দেন খড়গপুর থেকে উলুবেড়িয়ার দিকে যাব কোলাঘাট হয়ে। চলো ভদ্রক সিটিতে অলরেডি কিন্তু ঢুকে পড়েছি, মিনিট 5 হলো। আমরা আস্তে আস্তে এই দিক থেকে যাচ্ছি, এদিকে বৃষ্টিও আমাদের সঙ্গে সঙ্গে চলছে। আমরা টিফিন করছি, ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেল। সামনে লেখা দেখো ওয়েলকাম টু ভদ্রক টাউন। খড়গপুর বাকি আর মোটামুটি 110 বা 111 কিলোমিটারের মতো। চলো আমাদের পেট্রোল কিন্তু বলতে গেলে শেষ। বাপিদেও আমাকে ইশারা করলো, আমারও গাড়ি বলতে গেলে পেট্রোল শেষ। হার্ডলি আর টেনে 10 কিলোমিটারের মতো যাবে। চলো নেক্সট যে পেট্রোল পাম্প পাবো সেই পেট্রোল পাম্পে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে রেস্ট হবো, কারণ অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়নি। প্রায় 100 কিলোমিটারের মতো গাড়ি চালানো হয়ে কমপ্লিট হয়ে গেল। এবার পেট্রোল পাম্পে যাবো, ফিউল আপটা করবো, একটু রেস্ট নেবো, তারপর একদম পেট্রোল পাম্প থেকে সোজা ঢুকবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। সামনেই রয়েছে বিপিসির পেট্রোল পাম্প। ও বাবা, দুদিকেই রয়েছে, এদিকেও এদিকেও। চলো একটু তেলটা ভরে নিই আগে। মানে প্রায় 8-9 কিলোমিটার এলাম, মানে গাড়ি যে সাথ দিল এটাই ভাগ্য ভালো আমাদের। চলো একেবারে ফুল ট্যাঙ্ক করে নেবো। फुल टैंक का वो हम पेमेंट करेंगे वो। बस 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 हो गया। 1543 টাকা টোটাল, 1543 টাকা তেল গেল গাড়িতে। বাইকে এই প্রথম টোটাল 1500 টাকা তেল গেল। ফুল ট্যাঙ্কে করি আমি মোটামুটি 1300-1400 এরকম সামথিং, যদিও একটু তেল থাকে। এই প্রথম এই বাইকে ফুল ট্যাঙ্ক করলাম প্রায় 1500 টাকার বেশি। চলো অ্যাপ্রক্সিমেট মাইলেজ দিচ্ছে 27-28 এরকম সামথিং, 29 অবধিও টেনে দিচ্ছে মাঝে মাঝে। আর এই রাইডটা আমার কমপ্লিট হবে টোটাল 2000 কিলোমিটার। এখনই অলরেডি দেখো 1800 কিলোমিটার হয়ে গেছে, এখনও বাড়ি বাকি 197 কিলোমিটারের মতো। সামনে লেখা দেখো খড়গপুর রয়েছে 85 কিলোমিটার, আর কলকাতা রয়েছে 214 কিলোমিটার, আর জলেশ্বর রয়েছে আর মাত্র 7 কিলোমিটার। চলো
খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকবো। দেখো জলেশ্বর টাউন, আর আমরা এখন রয়েছি জলেশ্বর বাইপাসে। আমরা কিন্তু বাইপাস হয়ে বেরিয়ে যাবো, আর এইটা হচ্ছে জলেশ্বর টাউনের রাস্তা। দেখো এইটা হচ্ছে জলেশ্বর যাওয়ার রাস্তা, মানে সিটির দিকে, আর এইটা হচ্ছে বাইপাস হয়ে কিন্তু আমরা বেঙ্গল ঢুকবো। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। তো আমরা এখন ডানটান পুলিশ স্টেশনের আন্ডারে রয়েছি। চলো ফাইনালি ঘরের ছেলে ঘরে ফিরলো। ওয়েস্ট বেঙ্গলে সবে ঢুকে পড়লাম। এখান থেকে বেলদা রয়েছে মাত্র 27 কিলোমিটার। সামনে ব্যারিকেড দেখো। ও 12:50 বাজে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। এটা হচ্ছে নাকা চেকিং পয়েন্ট ডানটান পুলিশ স্টেশনের আন্ডারে, পশ্চিম মেদিনীপুর। ও চলো, এক্সপেক্ট করেছিলাম যে আরেকটু আগে পৌঁছবো, 12:20 না, বাট 30-40 মিনিট লেট হয়ে গেছে। ভাই বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, মাঝে মাঝে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াচ্ছি, কারণ আজকে ঘরে যাওয়ার কোনো রকম তাড়া নেই। আরামসে 3-4টের মধ্যে আরামসে বাড়ি পৌঁছবো, রাত হওয়ার তো কোনো ব্যাপারই নেই। তো সেই জন্য একদম চিল মুডে কিন্তু বাড়ি ফিরছি। যখন ইচ্ছে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছি, যখন ইচ্ছে যাচ্ছে বাইক চালাচ্ছি, এরকম একটা ব্যাপার। আর তার সঙ্গে বৃষ্টি তো হচ্ছে, আবার কোনো থামছে। আমরা ওড়িশা থেকে যখন ওয়েস্ট বেঙ্গল ঢুকলাম, ওড়িশার দিকে এতটাও বৃষ্টি হয়নি যতটা ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টি হয়েছে। শুধু রাস্তার হাল দেখো, মানে একটু এদিক ওদিক করলে যে কোনো মুহূর্তে স্কিড করবে গাড়ি। মানে মাটি পড়ে রাস্তায় একদম একাকার অবস্থা, তার উপর বৃষ্টি হয়ে পুরো চারিদিকটা পুরো স্লিপ হয়ে আছে। আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকলাম। এখানটায় জাস্ট আমরা একটু জামা কাপড়টা চেঞ্জ করে নেবো, মানে রেনকোটটা পরবো, সেজন্যই দাঁড়ালাম। জাস্ট অবস্থা দেখো, বৃষ্টি কাকে বলে ওয়েস্ট বেঙ্গলে ঢুকতেই। ভাই দারুণ জোরে বৃষ্টি পড়ছে, রেনকোটটা পরে নিলাম। নতুন একটা পেট্রোল পাম্প হচ্ছে দুদিকেই দুটো ইন্ডিয়ান অয়েলের নতুন একদম পেট্রোল পাম্প। দেখো এখনও পর্যন্ত মনে হয় ওপেনিং হয়নি, জাস্ট একটাই মনে হয় পাম্প থেকে তেল দিচ্ছে মেশিন থেকে। এখানেও সেম, এখানে তো ওপেনিং হয়নি, গাড়িও নেই ভিতরে তেল দিচ্ছে বলে। দুখানা নতুন পেট্রোল পাম্পের ছাওয়াতে দেখো এ পরে নিলাম রেনকোটটা। আচ্ছা এইদিকে দেখো দুখানা চার্জারও রয়েছে। ওয়াও, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলও ভালো উন্নত হয়ে যাচ্ছে, মানে যেগুলো এক্সপেকটেশান ছিল না, পারফেক্ট একদম। দেখো দুখানা চার্জারও বসানো রয়েছে। খড়গপুর পৌঁছতে পারিনি, দারুণ জোরে বৃষ্টি এলো। এখনও খড়গপুর বাকি রয়েছে প্রায় 33 কিলোমিটারের মতো। শুধু বৃষ্টি হচ্ছে দেখো। ও ভাই দারুণ বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে দারুণ জোরে হাওয়া চলছে। ফাইনালি ঘড়িতে বাজছে 2:51, আর আমরা দারুণ একটা বৃষ্টির জার্নি কাটালাম। আর এখন চলে এলাম দেখো ডেবরা টোল প্লাজাতে। ভাই কি বৃষ্টি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে। ক্যামেরা খুলে ব্যাগে রাখছি, আবার যখন বৃষ্টি হালকা হচ্ছে আবার ক্যামেরাটা মাউন্ট করে আবার ব্লগিং স্টার্ট করছি। ও দারুণ বৃষ্টি হচ্ছে ফেরার দিনে। চলো বাইকার লেন থেকে বেরোই। এখন তবু বৃষ্টিটা অনেকটা হালকা হয়েছে, মানে মাঝখান করে এমন বৃষ্টি এসছে এত জোরে, লিটারেলি যেন হাওয়াটা ঠেলছে গাড়ি। দাঁড়িয়ে রয়েছি এখন ঠিক ডেবরা থেকে প্রায় 1-2 কিলোমিটার আগে। বৃষ্টিটা একটু হালকা করে থেমেছে, সেজন্যই ব্লগটা বানাচ্ছি। ভাই সত্যি কথা বলতে সারাদিনের জার্নি ফাটাফাটি। ওয়েস্ট বেঙ্গলে ঢোকা থেকে শুরু করে এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে বলার মতো নয়। এখন আমার জার্নি বাকি রয়েছে অ্যাপ্রক্সিমেট 69 কিলোমিটার। লেন্সে জল পড়ছে, 69 কিলোমিটার মতো বাকি রয়েছে। তারপরে নদী পারাপার করবো গাড়িটা নিয়ে, নদী পারাপার করে তারপরে তো সোজা বাড়ি। তো সারাদিনের জার্নিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গাড়ির হাল দেখবে একবার, এই অবস্থা দেখো। এই দেখো স্যাডেল ব্যাগে কত জল জমেছে। স্যাডেল ব্যাগটা খুলে পরিষ্কার করবো, আর বেশিক্ষণ লাগবে না, বাড়ি যেতে আর ঘন্টা দেড়েকের মতো লাগবে। সেজন্য আর খুলে পরিষ্কার করছি না, একেবারে বাড়ি যাব, বাড়িকে খুলে পরিষ্কার করবো। গাড়ির চেন থেকে কিটকিট শব্দ হচ্ছে, চেন পুরো ড্রাই হয়ে গেছে। বাড়ি গিয়ে অনেক কাজকর্ম রয়েছে এই গাড়িটা নিয়ে। চলো ভিডিওতে সঙ্গে থাকো, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এবার বেরোবো। সামনের একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়াবো,
দাঁড়িয়ে জাস্ট একটু জলটা ভরে নেবো। এখন গাড়িতে কোনোরকমভাবে জল নেই, বাপিদারও গাড়িতে জল নেই, আমার গাড়িতেও জল নেই। চলো জলটা একটু ভরে নেবো। জল ভরে কিন্তু একদম সোজা যাব হচ্ছে উলুবেড়িয়া। জাস্ট 57 কিলোমিটার বাকি রয়েছে আর। ফাইনালি বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এলাম পাঁশকুড়া। ও এই পাঁশকুড়া এলে শুধু পাঁশকুড়া চপের কথা আমার খুব মনে পড়ে। মানে উলুবেড়িয়া থেকে পাঁশকুড়ার দিকে ট্রেনে কতবার যে খেয়েছি তার ঠিক নেই, আর অসম্ভব সুন্দর টেস্ট হয়। মানে যেসব ভেন্ডাররা বিক্রি করে ভাই দারুণ দারুণ টেস্ট হয়। এই পাঁশকুড়া এলে শুধু এই চপের কথাই মনে পড়বে। চলো এখন পাঁশকুড়া ছেড়ে আমরা কিন্তু যাব সোজা কোলাঘাটের দিকে। বৃষ্টিতে শুধু রাস্তার অবস্থা দেখো। ও ফাইনালি কিন্তু কোলাঘাটে চলে এলাম, আর কোলাঘাট থেকে এখন উলুবেড়িয়া যাব। জাস্ট ওই 25-26 কিলোমিটার্সের মতো রয়েছে। চলো তারপরেই নৌকা করে ওপার গেলেই কিন্তু আমার বাড়ি। ও বৃষ্টিতে থামতে সত্যি শান্তি লাগছে। হাওড়া জেলায় আপনাকে স্বাগতম। আমরা ফাইনালি হাওড়া জেলায় ঢুকে গেলাম। ও বাসটা ধুলো উড়িয়ে যাচ্ছে দেখো। দেখতে দেখতে কিন্তু উলুবেড়িয়া একদম মোড় মাথায় চলে এসেছি। এবার জাস্ট এখান থেকে ডান দিক নিলেই কিন্তু উলুবেড়িয়া পড়বে, আর উলুবেড়িয়া ঘাট পড়বে। চলো একদম মোড় এই সামনেই রয়েছে মোড়। আর এখান থেকে মোটামুটি নদীঘাট অ্যাপ্রক্সিমেট ওই 3 কিলোমিটার বা 3.5-4 কিলোমিটার মতো হবে। চলো এই মোড়ে এসে গেছি। চলো সিগনালে এসে গেছি, এবার জাস্ট এই ডান দিকটা নেব। চলো 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 সিগন্যাল দিয়ে দিয়েছে। শুধু জ্যাম দেখো মোড় মাথায়। চলো এবার যাবো হচ্ছে সোজা নদীঘাটে। উলুবেড়িয়ার শুধু ভিড় দেখো, মানে কালঘাম ছুটিয়ে দেবে একেবারে। চারটে 32, 5টার লঞ্চটা মেবি আর হবে না, সেই 5:30টার লঞ্চে করে বাড়ি যেতে হবে। দেখো লাগেজপত্র সব খুলে দিয়েছি, নৌকা আসবে কিছুক্ষণের মধ্যে। তো চলো এবার বাইকটা নিয়ে শুধু পারাপার হবো। বাইকটা পারাপার হয়েই কিন্তু সঙ্গে বাড়ি। তো আজকের ভিডিও আর বেশি বাড়াচ্ছি না, আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না।